বন্ধুরা, আজকে এইচআইভি এইডসের উপর দুর্লভ ছড়াতে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো নিমন্ত্রণ পেয়েছি, আমি যাচ্ছি ওখানে। তো এইচআইভি এইডসের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে উপস্থিত দুর্লভ ছড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এনজিও কর্মী বন্ধুবর্ষ মহাশয়, আর আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আমার এইচআইভি বিষয়ে আমার ভিতরে যতটুকু নলেজ আছে সেটা তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো সবার প্রথম আমি বলবো, তোমরা শুনবে, এইরকম হবে একটু ডিসকাশন আমার সাথে। সর্বপ্রথম আমি কোয়েশ্চেন করব, তোমরা আনসার দেবে। তোমরা কারা কারা আছো এইচআইভি নাম শুনেছো? এইডস নাম কে শুনেছো? হাত তুলে বলো। এইডস, আচ্ছা, আমি একদম সংক্ষেপে এইচআইভি এইডস বিষয়ে বলবো। তো তোমরা যারা যারা জানো একদম ফ্রি ফ্রেন্ড, একদম ফ্রি ফ্রেন্ড, এই জায়গার মধ্যে লজ্জা করবার লাগে কোনো কিছু নাই। কখন তোমরা বলতো এইডস বা এইচআইভি নাম ফ্রেন্ডে শুনছো? হ্যাঁ, এইচআইভিটা হইলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এই ভাইরাস হইছে আমরা সবাই জানি, ভাইরাস মানে কিটা? ভাইরাস থেকে আমরা শরীরে রোগ হয়, ভাইরাস থেকে আমরা শরীরে এই এইচআইভি ভাইরাস থেকে যে রোগ হয়, এই রোগের নাম হইলো এইডস। এখন এইডস হইলে কিটা হয়, আমরা কি রকম বুঝবো আমরা এইডস হইছে? নর্মালি তো আমরা বুঝতে পারতাম না আমরা এইডস হইছে, যে কোনো কেউ মানুষের এইডস হইছে আমরা বুঝতে পারতাম না। এইডস হইছে আমরা বুঝতে হইলে কিছু পার্টিকুলার টেস্ট আছে, এটা করতে লাগে। এইচআইভি ভাইরাসটা আমরা শরীরে আই কি রকম, যে জিনিসটা আমরা শরীরে প্রথমে আইবার উৎসটা কি রকম আয়, কেউ জানা আছে তোমরা? এই এইচআইভি ভাইরাসটা প্রথম একদম ফার্স্টলি আমরা শরীরে আইবার মেইন রিজনটা হইলো আনপ্রোটেক্টেড সেক্স। তো হে যে গেছে যার লগে মিলছে তারা আমরা কই এফএসডব্লিউ, মানে ফিমেল সেক্স ওয়ার্কার। এরা কিটা করে, আমরা যেরকম পেশা আছে, কেউ সকালে উঠিয়া গোবর ফেলায়, কেউ সকালে উঠিয়া খেত যায়, কেউ সকালে উঠিয়া স্কুলের টিচার স্কুলে যায়। তো এই যে ফিমেল সেক্স ওয়ার্কাররা আছে, তারা মেইন পেশা হইলো তারা দেহ বিক্রি করা। তারা দেহ বিক্রি করা হইলো তারা মেইন কাজ। তো তারা একজন মানুষের কাছে দেহ বিক্রি করবো নি, একজন ব্যবসায়ী মানুষ একজনের লগে ব্যবসা করবো নি। একজন ব্যবসায়ী দোকান নিয়ে বইছে, এ একটা মানুষের লগে ব্যবসা করবো নি। বহুত মানুষ, তোমরা এক দোকানে তুমি খালি একলা যাবে এরকম হয়নি, যেমন একটা সেলুন বালা খালি তুমি একলা চুল কাটো এরকম হয়নি। বহুত মানুষের কি আমরা চুল কাটি দেয়। ওই যে ফিমেল সেক্স ওয়ার্কার যে আছে, হে বহুত মানুষের লগে রিলেশনও আছে বা বহুত মানুষের লগে ব্যবসায়ী বন্ধনে জড়িত আছে। এই জিনিসটা কি মেইন এইচআইভি ভাইরাসটা সৃষ্টি হয়। তখন এইরকম কোন মানুষের লগে যদি আমরা আনপ্রোটেক্টেড সেক্স, আমরা জানি কিছু প্রোটেক্টেড জিনিস আছে, আমরা সবাই জানি। যেমন প্রথম হইল কন্ডম। কন্ডমের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা মেল কন্ডম, একটা ফিমেল কন্ডম। আর কিরকম হয়, যেমন একটু আগে সারদারা আইসিন তারা কইছেন যে আমরা ড্রাগস এডিক্টেড, আজকালকে বহুত বেশি আমরা দেখি ড্রাগস এডিক্টেড। তো আমরা বহুত দেখছি আমরা ড্রাগস এডিক্টেড প্রচুর মানুষ দেখা যায়। তোমরা এই বয়সে যারা যারা কেপি বিমল এইটার লগে জড়িত আছো, খুব বেশি পরিমাণে আসা বলে এমনি বহুত আছে, একটু বন্ধু খান একটু খাইলে এটাই আলাদা কথা, কিন্তু খুব বেশি পরিমাণে কেপি বিমলের লগে যে নেশা করো, তারা কিন্তু একদিন ড্রাগস এডিক্টেড হইবার চান্সেস থাকে। তো ড্রাগস এডিক্টেড যারা করে, তোমরা জানো সবাই ইনজেকশন দিয়ে এরকম সিরিঞ্জ দিয়া ড্রাগস লয়, দেখছো? তো ওই যে সিরিঞ্জ, এক সিরিঞ্জ দিয়া 100 গুয়ে লইরা, তখন কি বিশ্বাস কার শরীরে এইচআইভি আছে, কার শরীরে এইডস আছে, কোন বিশ্বাস আছে? আসেনি কোনো বিশ্বাস? মনে করো আজকে তার শরীরে এইডস আছে, মনে করো আজকে তার শরীরে এইডস আছে, তাই যখন ড্রাগস লইবা লাগি পাগল, ড্রাগস লই। আচ্ছা, তোমরা একদম সত্য কথা বলবে, কেউ আসলে যে পান খাও, একটু পান খাও দিদি, পান খাও। আচ্ছা, পান খাওয়া যে তুমি খাইরাই যে পান নানি, কোনো একটা সময় আইনি তোমার এরকম পান খাইতে লাগতো, তাড়াতাড়ি বলি একটু লইলেও আমার খাইতে লাগবে, এরকম হয় না? কেউ পানের কথা ফাড়ি দাও চা। কেউ আসলে যে একটা টাইম আইলে আমার চা খাইতেও লাগবে, আসলে একটা নেশা টাইপ হয়ে যায়, আমার খাইতেও লাগবো, একটা পাগল যেমন। এখন ড্রাগসের মধ্যে কিটা আছে তোমরা জানো, এটা হাই লেভেল অ্যাডিকশন, মারাত্মক ধরনের
এডিকশন করবার জিনিস। তো যে সময় টাইম আইব লইবার হে পাগলের মতন হই যাব, ড্রাগস লইবার লাগিয়া পাগল হই যাব। ওখান খেল হইছে ফে না হইছে সিরিজ বুতানি দেখতো না, লাগলে জুড়ে যাতায়া ঢুকাইয়াও হে ড্রাগসটা ইনজেক্ট করব তার শরীরের মধ্যে। আর যখন ইনজেক্ট করে তখন এই যে সিরিঞ্জ কতজনের লগে ইউজ হইছে, প্রচুর মানুষের লগে ইউজ হইছে। এর মধ্যে থেকে যদি একজনের এইচআইভি পজিটিভ থাকে, সে সমস্ত 100 জন কিন্তু এইচআইভি পজিটিভ হয়ে গেল। আমি একটা জিনিস কইছি না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করো যে আমার এইডস হইছে, মনে করো আমার এইডস হইছে, তখন আমি তোমরা লগে গিয়া ভাত খাইলাম যে তোমরা কি এইডস হইছি বলি, খাইটা পাবো এইডস হইছে, এইডস স্প্রেড হইব না হইতো না। মানে আমি একটা প্লেটও পানি খাইছি, তো আমি এইডস রোগী, আমার প্লেটের মধ্যে সৌরভে হইলো আপনি কি তার একটু দেই না ভাই, হেও এক টুকরা খাই দিল, তে আমার এইডসটা তার শরীরে স্প্রেড হইব নি? সবে হইব হই যায়, হইতো না, কোনো সময় হইতো না। তো গতিকে এরকম একটা এইডস রোগী তার লগে যদি আমি আরামসে থাকি, গুড়ি খানি খাই মাটি, কিন্তু তার শরীর থেকে আমার শরীরে এইডস আইতো না। একমাত্র একটা রিজন আছে, তার ব্লাড যদি আমার শরীরে আইয়া ঢুকে, তার ব্লাডটা কোনোভাবে যদি আমার শরীরে আইয়া ইনজেক্ট হয় তার ব্লাডটা, তখন একমাত্র এইডস হইবার সম্ভাবনা আছে, এছাড়া এইডস হইবার সম্ভাবনা নাই। ধন্যবাদ। আমি এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার তরফে জানাই আজকে শিক্ষা বিজ্ঞান থেকে এই ধন্যবাদ জানাই। আর একটা কথা, আজকের এই সভা আমি সবার সতর্ক করিতাম যে কোনোভাবে আলোচনা করে আলোচনা করার জায়গা নাই, কিন্তু একটা জিনিস আছে, কিন্তু আমরা যদি যে কথাগুলো আমরা বিভিন্ন বক্তারাই হয়েছিল, আমরা যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ যদি এই ব্যাপারে সচেতন না হয়, তাহলে আমরা যে ভয়াবহ যেটা ভয়াবহ যে রূপ যেটা ধারণ করে, এটা তথ্য আমি আপনাদের দিই। তথ্যটা হইল যেমন আমরা সবই সবচেয়ে মনে করি এটা ক্যান্সার সবচেয়ে বড় রোগ, ওটা মনে করি যে ক্যান্সার এত বড় রোগ, ক্যান্সার শোনার সঙ্গে সঙ্গে আমরা মন আতঙ্কিত হয়েছে। কিন্তু ক্যান্সারের ওষুধ আছে। ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে যখন মানুষ ক্যান্সার ধরা পড়বো, কিন্তু ট্রিটমেন্ট করলে মানে ওষুধ বলতে মানুষের আছে ওষুধ নাই। কিন্তু এইডস, এইচআইভির কারণে এইডস যে মহারোগ, যেটা যার ওষুধ এইডস কত মারাত্মক এটা আমরা বুঝতে পারি। ক্যান্সার যে মারাত্মক, যেটা একটু মেডিসিন আমার মেডিসিন দিয়েছিলাম, যদি আমরা সতর্কই থাকতাম। 2 নম্বর মতো হইল আমরা হরমোন ডিস্ট্রিবিউট হয়ে যাই। আমরা হরমোন ডিস্ট্রিবিউট এত মারাত্মক রোগ ক্যান্সার, বেশ হইলে মানুষ কত লাগে রোগী, 50 জন, 100 জন, 200 জন, 500 রোগ হইতে নাই। আইদিন মতো 500 রোগ হইবানি হরমোন ডিস্ট্রিবিউট রোগী, ক্যান্সার হইতে নাই। কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের যে সমীক্ষা, নেকর যে সমীক্ষা, এই সমীক্ষা এখন আজকের দিন পর্যন্ত পরিমাণ 1600 এইচআইভি পজিটিভ কেস। এইভাবে আমরা পরিবারটা গড়িয়ে তুলতাম, আজকে সমাজে এই সমস্ত জিনিস দেখা যায় না। ওদিকে সচেতনতা হইল আসল জিনিস। আর প্রথম থেকে যদি আমরা সচেতন না হই, পরবর্তী ঘটনা ঘটার কোনো সচেতন নিয়ে কোনো লাভ নেই, যে কোনো ব্যাপারে। ওদিকে আমরা আজকে এই জিনিস হবে কমিটমেন্ট নিতাম, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে এখন থেকে আমরা প্রত্যেক সমাজে এইচআইভি ভাইরাস নির্মূল করার লাগে এবং এইচআইভি ভাইরাস স্প্রেড না হওয়ার লাগে আমরা এখন থেকে নিজে কাজ করে যাইব। আমি আমার বন্ধু বান্ধব সার্কেল, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সার্কেল আমি প্রচার করবো। এই সিদ্ধান্ত নেওয়ার লাগে আজকে এই দিনে এই আশা রাখিয়া আজকে সবাইকে শেষ ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে শান্তনুবাইগা দোসরা পঞ্চায়েত অফিস আমাদের গান করার জন্য আজকে সবাই করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমার দিদিবা এখানে যারা আমার মায়ের উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে সবাই না থাক, লাগবে না, আমি নেক্সট স্টপেজেই নামবো। মিতালি একজন সাধারণ ছাত্রী, কিন্তু সে এইচআইভি পজিটিভ। সেই জন্য সকলেই মিতালিকে অন্য চোখে দেখে, কিন্তু মেঘালি মিতালিকে স্নেহের চোখে দেখে। মেঘালি জানে ভালোবাসা এবং স্নেহ এইচআইভি এইডস আক্রান্ত একজন ব্যক্তি প্রাপ্য এবং তার অধিকার। আপনিও এইচআইভি। তো বন্ধুরা, এইডস বা এইচআইভি নিয়ে আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ছিল তা সমাপ্ত হয়েছে। আশা করি আপনারা অনেক কিছু শুনেছেন আজকের এই প্রোগ্রামটিতে। আপনাদেরও যদি কিছু মতামত থাকে বা এইডস বিষয়ে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।